বুঝলু ভাই, স্যার। তুমি যখন লোকজন থাকে আমাকে স্যার বলে ডাকো, সম্বোধন করো, আমি খুব লজ্জিত হই। আসলে সবার সামনে ডাকো ঠিক আছে, কিন্তু যখন তুমি আর আমি থাকবো তখন তুমি আমার ভাই ডাকবা, আমার তুই করেই বলবা। শোনো বুঝলু ভাই, তুমি আমার জীবনে খুব বড় একটা অংশ, সেটা ভুলে যাও না। এই যে চেয়ারটায় বসে আছি না, এটার পিছনে অবদান কিন্তু তোমার। তোমার একটা কথা আমার কানে বাজে সবসময়, শফিক, লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না। যত ঝড়ঝাপটায় আসুক তুই পারবি। তুমি আমার অনুপ্রেরণা বুঝলু ভাই। এমন ভাবে কইতেছিস মনে হলে আমি তো সবকিছু করে দিছি। শোন, তোর নিজের যোগ্যতা তুই হয়েছিস, এই যে এত বড় হয়েছিস, এত বড় চেয়ারের মালিক হয়েছিস, কিন্তু মনটা সে আগের মতো বড় হয়ে আছে। আরে আমি আর কি বড় মনের মানুষ বুঝলু ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। আমি সেই দিনটা এখনো বলতে পারি না। তুমি আমার পড়ালেখা করার জন্য পড়ার টেবিলটা মাথায় করে নিয়ে সেই 4 কিলোমিটার দূর থেকে হাইটে নিয়ে আসছো, সেটা কি ভোলা যায়? কত বড় মনে মানুষ হলে মানুষ মানুষের জন্য এরকম করে বলো। না রে ভাই, ওটা আমার আমার দায়িত্ব ছিল। আচ্ছা ভাই শোনো, আমি একটু গাড়ি নিয়ে বাইরে যাবো, তুমি অফিসে থাকো। কোনে যাবি? একটা বিশেষ কাজ আছে ভাই। ও আচ্ছা, তালি তালি কর স্যার, তালি তুই যা। কেউ আছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি থাকো, আমি একটু আচ্ছা, গেলাম। আচ্ছা। ঠিক আছে, কল দিব না তোমারে, দিস। কাজ শেষ করে হ্যাঁ। কল দিব। এইটা বন্ধ করে দেবো। হ্যাঁ দাও দাও। হ্যাঁ।